দেখুন, সর্বোচ্চ আদালত আজকে প্রণিধানযোগ্য কিছু কথা বলেছে, যেটা সরকারগুলোর এবং সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর বিবেচনা করাটা উচিত। কিন্তু তারা কি বিবেচনা করবে? তারা তো যার যার শ্রেণী স্বার্থ অনুযায়ী চলে। আভ্যন্তরীণভাবে একটা মানুষের, রাজ্যের অথবা দেশের আর্থিক শ্রীবৃদ্ধির মতন করে চলা, তার মতন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, মানুষের আর্থিক সঙ্গতি বাড়ানো, সেইটা জরুরি, এটা ঠিক। দান খয়রাতিটা কখনো একমাত্র বিকল্প হতে পারে না। স্কুল, কলেজ, হাসপাতাল, ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনা করে মানুষের কাছে অর্থনীতিকে পৌঁছে দেবার ব্যবস্থা করাটা বেশি গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। দান খয়রাতির একমাত্র বিষয় নয়, তবে এটা খেয়াল করা উচিত, নিশ্চয়ই নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বিবেচনা করবে। কর্পোরেট সেক্টরকে ছাড় দেওয়া মানে সেটা দান খয়রাতি। দান খয়রাতি আদানি আম্বানিদের হলে তখন আপনি সাধারণ মানুষের জন্য কি বলবেন? যার খাওয়া জোটে না, যে একেবারে নিরন্ন, তার পাশে থাকতেই হবে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, তার পাশে থাকতেই হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, ভোট কেনার জন্য টাকা, ইট ইজ ক্যাশ ফর ভোট, প্রায় এইরকম হয়ে যাচ্ছে। আর আদানি আম্বানিদের পোষার জন্য সরকার খরচ করে যাচ্ছে। এই দুটো, এটা চাইবে না লোকে। ক্যাশ ফর ভোট না, সোশ্যাল ওয়েলফেয়ারের অ্যাপ্রোচ আর স্টেটকে এবং মানুষকে আভ্যন্তরীণভাবে গড়ে তোলার মূল স্পিরিট। একদমই। ধন্যবাদ সুজনদা। সুপ্রিম কোর্ট এই রায়টা তামিলনাড়ুর ক্ষেত্রে দিলেও এই রায়টা পুরোপুরি কার্যকর হয় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারের ক্ষেত্রে। কারণ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এভাবে যাওয়ার আগে টাকা বৃষ্টি শুরু করালেন। যে রাজ্য দেনায় দেনায় ডুবে গেছে, নিলামে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে, একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে গত বছর বিহারের নির্বাচনের আগে আমরা দেখেছি বাজেটে কি ধরনের বাজেট বরাদ্দ হয়েছিল শুধু বিহারের জন্য। দেখুন, বিহারের আর্থিক অবস্থা আর পশ্চিম বাংলার আর্থিক অবস্থা এক নয়। বিহার এইরকম দেনায় ডুবে নেই, আর এই সরকার নিলামে ওঠার অবস্থায় এনেছে পশ্চিমবঙ্গকে। অতএব সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে দান ছত্র করে গেলেন, যেভাবে সমস্ত পয়সা বিলালেন, এটা কোনোভাবেই আমরা মানতে পারি না। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যক্ষেত্রে এই রায় পালন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং সব পক্ষেরই এই রায় সম্পর্কে বিচার বিবেচনা করা দরকার। ধন্যবাদ। ভোটের আগে দান খয়রাতি সংস্কৃতির কড়া সমালোচনা করল সর্বোচ্চ আদালত। দেশের আর্থিক উন্নতির পক্ষে অন্তরায় এমন নীতির পুনর্মূল্যায়ন প্রয়োজন। দেশের বেশিরভাগ রাজ্য রাজস্ব ঘাটতিতে ভুগছে, তাও দান খয়রাতি চলছে। রাজস্ব ঘাটতিতে ভোগা এইসব রাজ্য দান খয়রাতি দিয়ে চলেছে। দেশে কি ধরনের সংস্কৃতি আমরা চালাচ্ছি, এতে আমরা চিন্তিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, যেখানে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ এবং অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে কড়া সমালোচনা করেছেন সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং বিচারপতিরা, যে টাকা পয়সা থাকলে হাসপাতাল, স্কুল, কলেজের উন্নতিতে জোর দিন, রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যের কর্তব্য। না, দেখুন, একটা জিনিস, আমরা আদালতের সমালোচনা করতে পারি না বিচার ব্যবস্থা, কিন্তু রায় নিয়ে নিশ্চয়ই কারোর বক্তব্য থাকতে পারে। যেহেতু ঘটনাটা তামিলনাড়ু আমাদের রাজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, তাই এক্ষেত্রে মন্তব্য না করলেও চলে। কিন্তু যেহেতু দান খয়রাতি বলে রাজনীতিকে বলা হচ্ছে, আমার একটা খুব সহজ প্রশ্ন এবিপি আনন্দের দর্শকের কাছে। সারা ভারতবর্ষে যে রাজ্যগুলো বিভিন্ন রকমের বেনিফিশিয়ারি প্রকল্প চালায়, তার ফলে অর্থটা পৌঁছে গরিব প্রান্তিক মানুষের কাছে। বাংলায় লক্ষ্মীর ভান্ডারে যে 42,000 কোটি টাকা বাংলার মায়েদের কাছে পৌঁছে, তাতে গ্রামীণ অর্থনীতি সচল থাকে, সেইটা বেশি প্রয়োজন, নাকি সারা ভারতবর্ষের নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যরা বেশি প্রয়োজন, যাদের মেরে দেওয়া টাকা ব্যাংকের লোন ব্যাংক পরবর্তীকালে বলে রাইট অফ করে দিলাম, মানে তোমাদের আর টাকা শোধ দিতে হবে না। সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য এই ধরনের প্রকল্প চালায়, তাতে টোটাল যা খরচ হয় তার অন্তত 200 গুণ, 300 গুণ, 500 গুণ বেশি টাকা এই শিল্পপতিরা, যারা কেউ কেউ নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘনিষ্ঠ, অধিকাংশ, তারা যখন মেরে পালিয়ে যান, ব্যাংক কেন তাদের লোনটা রাইট অফ করে দেয়?
ব্যাংক যদি তাদের টাকাটা উদ্ধার করতো তাহলে তো আরো বেশি করে গরিব মানুষকে সুবিধা দেওয়া যেত। আজকে কোনো সরকার যদি মনে করে সে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে, এটা সরকারের বিষয়। বিহারে তো ভোটের আগে 10,000 টাকা করে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে পরের দিন ভোট অ্যানাউন্স হয়। 2 লাখ টাকা দেওয়ার কথা, ভোটের পরে পোর্টালটা বন্ধ হয়ে যায়। দিল্লিতে লাডলি বেহেনা স্কিম ঘোষণা করা হয়, ভোটের 1 বছর পেরিয়ে যায়, তখনও দিল্লির মহিলারা টাকা পায় না, কিন্তু রাজ্যের ক্ষমতা দখল হয়ে যায়। আর বাংলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান, গরিব প্রান্তিক মানুষের কাছে টাকা পৌঁছয় মমতা ব্যানার্জি সরকার। আমাদের লক্ষ্য গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে, আর বিজেপির লক্ষ্য আদানি, আম্বানি কিংবা বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসি যারা ব্যাংকের টাকা মেরে পালিয়ে যাবে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।